আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মেঘলা দিন। আর এই দিনে আপনাদের জন্য আরো একটি লঞ্চের আপডেট নিয়ে আসলাম, যেটা হচ্ছে আল ওয়ালিদ 4। আজকে আমরা আপনাদেরকে এই লঞ্চটির পুরোটা আপডেট দিতে যাচ্ছি ইনশাল্লাহ। মানে পুরো লঞ্চটি আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব, লঞ্চটির ভিতর বাহিরে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। প্রথমে যদি আমরা সামনের দিকটা দেখাই, এই হচ্ছে সামনের দিক। উপরে হচ্ছে প্যানেল লাইটগুলো লাগানো আছে, যে লাইটগুলো দেখতেছেন খুবই চমৎকার আলো, মানে রাত্রেবেলা খুবই সুন্দর আলো তৈরি করে। আর মানে আলো দেয় আর কি। আর ওই যে দেখতেছেন ওটা হচ্ছে RGB ফিতা লাইট, যেগুলো আর কি কয়েকটা কালার হয়, মানে প্রত্যেকটা কাঠের এক একটা পর পর ওরকম RGB ফিতা লাইট দেওয়া আছে। আর এদিকে জীবন রক্ষাকারী সরঞ্জাম। বাইরে অনেক বৃষ্টি হইতেছে, হয়তো ভিডিওটা আপলোড আমরা দু একটা দিন পরে দেবো ইনশাল্লাহ, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। দেখেন আমি যে ঘাটে আছি, এই ঘাটে অনেকটা মেঘের আবাস, আল্লাহ রহমতের বৃষ্টি। এখানে একটি যে ঘন্টা আছে, আর ঠিক ওই পাশে হচ্ছে সিসি ক্যামেরা। পুরো লঞ্চটাই আমার মনে হইতেছে সিসি ক্যামেরা আওতাধীন। আর এই দিক দিয়ে হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি, মানে দোতলা যাওয়ার সিঁড়ি দিক দিয়ে। আমরা ঠিক এখান দিয়ে যাবো ইনশাল্লাহ, তারপর আপনাদের সামনে দেখাবো। এটা হচ্ছে ডেক সিরিনি, উপরে হালকা পাতলা ক্লাসিক একটু ডিজাইন। এখানে একটি সার্কিট ব্রেকার বক্স, কেবিন বুকিং নাম্বার। এদিকে যদি আপনারা কেউ বুকিং দিতে চান, এখানে নাম্বার দেওয়া আছে। আর এটা হচ্ছে ডেক সিরিন, এটা আমরা অনেক দেখাইছি আপনাদেরকে, মানে এটা হচ্ছে আপডেট। এই দিক দিয়ে হচ্ছে দোতলা যাওয়ার সিঁড়ি, এই রাস্তা দিয়ে। তারপর এখন দোতলা যাই, আপনাদেরকে দেখাই আরো কি কি আছে। চলে আসলাম দোতলায়, আর এখানে এমডি আল ওয়ালিদ 4 কফি হাউস আয়োজন, সরি, তৃতীয় তলার পিছনে। তো আমরা ঠিক এই লঞ্চটির দোতলায় চলে আসলাম। আর দোতলার বলতে উপরে যে ডিজাইনটা দেখছেন আপনারা, মানে মাত্র দেখালাম, ঠিক সেম ওই ডিজাইনই হচ্ছে দ্বিতীয় তলার উপরে। মানে লাইটের যে ডেকোরেশনটা আছে, ওই ডেকোরেশনটা সেম ওরকমই অবস্থায়। আর এখানেও সিসি ক্যামেরা আছে। আর ওটা হচ্ছে চার্জ লাইট, যেটা দিয়ে আর কি রাত্রেবেলা দূরে কিছু থাকলে দেখা হয়, বা নদী পথে চলাচলের সময় এটা ব্যবহার করা হয়। আমরা আপনাদেরকে যদি দ্বিতীয় তলার দিকটা দেখাই, এটা হচ্ছে তাদের কেবিন। এইটা হচ্ছে বিজনেস ক্লাস, যেটা চেয়ার সিস্টেম থাকে, অনেক সময় আবার বেড সিস্টেমও থাকে। তো এখানে চেয়ারের যে একটা ক্যাটালগ, সরি মানে একটা লিস্ট দেওয়া আছে, এই যে দেখেন লিস্ট। আর এই হচ্ছে এটা হচ্ছে বিজনেস ক্লাস রুম, মানে এখানে অনেকগুলো চেয়ার আছে। উপরে যদি আমরা আপনাদেরকে এটার দিকটা দেখাই, উপরে সেম প্যানেল লাইট, আর মাঝখানে কাঠের মধ্যে স্পিকার দেওয়া আছে, এই যে স্পিকারগুলো। আর এটা হচ্ছে 201 নম্বর, দ্বিতীয় তলা 201 নম্বর কেবিন। তো এই লঞ্চের আমি অনেক আপনাদেরকে ভিডিও দিছি। আর এই পাশে হচ্ছে আল ওয়ালিদ 9, তাদের 9 লঞ্চটি এখানে আছে, আল ওয়ালিদ 9। তো আমরা আপনাদেরকে আল ওয়ালিদ 4 লঞ্চের রিভিউ দিচ্ছি। পিছনের দিকটা হচ্ছে টয়লেটের জায়গা, আর এদিক দিয়ে হচ্ছে তাদের কেবিনের ব্যবস্থা। বাইরে অনেক বৃষ্টি হইতেছে, অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে হচ্ছে কেবিন টেবিন, এখানে একটি সম্ভবত টিকিট কাউন্টার বা অন্য কিছু হইতে পারে, আমার সঠিক জানা নেই। আমরা এখন ঠিক তৃতীয় তলা যাচ্ছি, আপনাদেরকে দেখাই তৃতীয় তলা আরো কি কি আছে। এই পাশটা দিয়ে যেতে হইব, কারণ ওই পাশ দিয়ে প্রচুর পরিমাণে মেঘের বৃষ্টির পানি। আমরা ঠিক চলে আসলাম এই লঞ্চ একেবারে তৃতীয় তলায়, মানে মাস্টার ব্রিজের সামনে। উপরের দিকটা যদি দেখে সেম ডিজাইন, তবে এখানে কিছু একটা আনকমন ডিজাইন দেওয়া আছে। এই যে দেখেন এই ডিজাইন, মানে উপরে যখন আপনারা উঠবেন দেখতে পারবেন সাইটের সুন্দর সোনালী কালারের ফিতার মতো সিস্টেম করা ডিজাইন। আর এইগুলো হচ্ছে D 329 নম্বর কেবিন। কেবিনে থাই গ্লাস সেম। এটা হচ্ছে মাস্টার ব্রিজ। সামনের দিকটা যদি দেখাই, সামনে যাই দেখে আপনাদের। তো এই হচ্ছে এই জাহাজের একেবারে সামনের দিকটা। আর ডিজাইনগুলোর যদি কথা বলি, এই ডিজাইন আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি। নদীতে অনেক বাতাস, প্রচুর পরিমাণে বাতাস। আমরা ঠিক আবার ব্যাগে চলে যাই। আর এই হচ্ছে মাস্টার ব্রিজ, এখানে এই হচ্ছে পুরোটা হচ্ছে মাস্টার ব্রিজ। আর এখানে রুমগুলা আমরা আপনাদেরকে ঠিক এটার একটু পেছন দিকটা যদি দেখানোর চেষ্টা করি বা দেখাই কি কি আছে না আছে। পেছন দিকটার পর যে এটা দেখালাম, এখানে কেবিনগুলো, এটা হচ্ছে সিঙ্গেল ডাবল বেডের একটা কেবিন। এই দিকটাতে অনেকটা মেঘ হয়েছে, এই যে পানি বাতাস, অনেকটা বাতাস এই হচ্ছে পিছনের দিক। তো পুরো লঞ্চটা আমি কম সময়ের মধ্যে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, কারণ হইতেছে এক হইতেছে মেঘের মধ্যে ওরকম বলতে গেলে ভিডিও করা যায় না। আর এটা তো আলো আলো নয়, একটু উপর থেকে আপনাদেরকে দেখাই।
এই হচ্ছে লঞ্চটা। ওই দিকে হচ্ছে একেবারে পিছন দিকটা, এদিকে আসা যাওয়ার রাস্তা আছে, মানে এই পাশ থেকে ও পাশে যাওয়া আসার রাস্তা। আমরা সম্পূর্ণ ভিডিওটা খুবই অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। এগুলো হচ্ছে কেবিন গুলো, যে কেবিন গুলো দেখতে, এগুলো হচ্ছে কেবিন, সিঙ্গেল বেডের কেবিন 336 নম্বর, আর এখানে হচ্ছে 337 নম্বর। এই হচ্ছে কেবিন গুলা, দরজা কেবিনের। আর এগুলা হচ্ছে থাই, মানে প্রত্যেকটা কেবিনের মধ্যে একটা দুটো আর কি দরজা, সরি জানালা দেওয়া আছে আলো বাতাস আসা যাওয়ার জন্য। ব্যাক সাইড হচ্ছে টয়লেট, আর এদিক দিয়ে আসা যাওয়ার রাস্তা। এখানেও ডাবল বেডের কেবিন আছে, D345, আর ওইখানে হচ্ছে D346। এগুলো হচ্ছে ডাবল বেডের কেবিন। আসলে অতটা ডিটেলস বলার কিছু নেই। এখানে একটি বেসিং আছে হাত ধোয়ার জন্য। আর এই হচ্ছে তাদের তৃতীয় তলা একেবারে ক্যান্টিন। এখান থেকে আর কিছু কেউ যদি চান কেনাকাটা করতে পারেন। এই হচ্ছে, তো আমরা চেষ্টা করলাম পুরো লঞ্চটা দেখানোর জন্য আপনাদেরকে। দেখছি তো ওরকম তো কিছু দেখানোর নাই, দেখতে দেখি যা আছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ লঞ্চটি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম। আশা করি অনেকদিন পর আমি লঞ্চের রিভিউ দিলাম, জানি না কেমন হয়েছে বা কতটা ভালো করতে পারছি। তা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো ভিডিও দেওয়ার জন্য। তো এখান থেকে আজকে ভিডিও থেকে আমি বিদায় নিই। আলো আলির চার পুরো লঞ্চটি আমি আপনাদেরকে ঘুরে দেখালাম, তার পাশাপাশি আলো আলি নয় এই লঞ্চটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমার যতটা সাধ্য হয়, মানে যতটুকু আমার সাধ্যর মধ্যে থাকে, আমি চেষ্টা করি সবকিছু ঘুরে দেখানোর জন্য। আর অনেকদিন পর লঞ্চের রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম, জানি না কতটা ভালো করতে পারছি, তবে চেষ্টা করি সবকিছু ভালো করে দেখানোর জন্য। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছেন অবশ্যই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর যারা অসুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।